সৌন্দর্যের প্রাচুর্যে ভরা সিলেট বিভাগ, সবখানে ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন সব পর্যটন কেন্দ্র। সবুজে মোড়া পাহাড়ের কোল ঘেঁষা, পাথরে নদী, ঝর্ণা, বন, চা বাগান, নীল জলরাশির হাওর কি নেই এখানে। সিলেটের অসংখ্য পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর। সাদা পাথর নাম শুনলেই চোখে ভেসে ওঠে সাদা সাদা পাথরে ঘেরা এক স্বর্গরাজ্যের নাম। ভোলাগঞ্জ দেশের সর্ববৃহত্তম পাথর কোয়ারির অঞ্চল। এখান থেকে ছাতক পর্যন্ত 11 কিলোমিটার এলাকা নিয়ে দাঁড়িয়ে আছে ভোলাগঞ্জ রোপওয়ে। রোপওয়ে, পাথর কোয়ারি, নদী আর পাহাড় মিলেই এই ভোলাগঞ্জ। বাংলা ভিউ খোরান্টি অনুষ্ঠানে আজ আমরা আপনাদেরকে দেখাবো নীল পাহাড়ের কূলে অবস্থিত স্বচ্ছ জলরাশির এক মায়াবী স্থান সাদা পাথরকে। কয়েক বছর আগেও এই অপার সৌন্দর্যমণ্ডিত জায়গাটিতে ভিড় ছিল না মানুষজনের। বাজে রাস্তার কারণে দীর্ঘদিন আড়ালে পড়েছিল অপার সম্ভাবনাময় এই পর্যটন কেন্দ্র। তবে সিলেট থেকে 33 কিলোমিটার ভোলাগঞ্জগামী রাস্তার কাজ শেষ হওয়ার পর খুলে গেছে পর্যটন দ্বার। বর্তমানে ভোলাগঞ্জগামী সড়কটি লং ড্রাইভের জন্য সিলেটের অন্যতম সেরা রাস্তা। মোটরসাইকেল কিংবা গাড়িতে সিলেট থেকে সাদা পাথরে যেতে এখন 1 ঘন্টাও সময় লাগে না, যে কারণে দিনকে দিন এই স্থানটি হয়ে উঠছে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ভারত থেকে প্রতি মুহূর্তে নেমে আসা স্বচ্ছ ঠান্ডা জল যা বাংলাদেশে এসে ধলাই নদী নামে বেড়ে উঠেছে, তা বাংলাদেশের অংশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে প্লান্টের চারপাশে ঘুরে আবার একীভূত হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা সদরের কাছে ধলাই নদী মিলিত হয়েছে পিয়াইন নদীর সাথে। 100 একর আয়তনের রূপওয়েটি তাই পরিণত হয়েছে বিশেষ আকর্ষণীয় স্থানে। ওপারে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল, সেখান থেকে নেমে আসা ঝর্ণার অশান্ত শীতল পানির অস্থির বেগে বয়ে চলা। তাই আমাদের আজকের গন্তব্য তৃষ্ণার্ত ধলাইয়ের বুক। আগেই বলেছি, সিলেট শহর থেকে ভোলাগঞ্জ সাদা পাথরের দূরত্ব 33 কিলোমিটার। দেশের যে কোনো প্রান্ত থেকে রাতের নাইট কোচ, বাস অথবা ট্রেনে করে সিলেটে চলে আসবেন। নগরীর আম্বরখানা এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশা রিজার্ভ করে সরাসরি চলে যেতে পারেন ভোলাগঞ্জ 10 নম্বর ঘাটে। রিজার্ভ ভাড়া 500 টাকার উপরে। অনেক সময় দর কষাকষিও করতে হয় প্রচুর। পার্কিং খরচ ড্রাইভারের। নৌকা খরচ রিজার্ভ 800 টাকা। নদীতে পানি কম থাকায় 12 জন ওঠা যায়। বর্ষা মৌসুমে এক নৌকাতে 8 জনের বেশি ওঠা নিষেধ। ব্যাস, আর কোনো খরচ নেই। দুপুরের খাবার যার যার পছন্দ সামর্থ্য অনুযায়ী 10 নম্বর ঘাট থেকে খেয়ে নিতে পারেন। এখানে একসময় ভাসমান রেস্টুরেন্ট থাকলেও এখন নেই। খাওয়া দাওয়ার পাট চুকাতে পারেন ঘাটে থাকা মার্কেট রেস্টুরেন্টগুলোতে। এছাড়াও বাজেট ট্রাভেলারদের জন্য বেস্ট অপশন হবে নগরীর আম্বরখানা থেকে সাদা পাথর পরিবহন বা বিআরটিসি পরিবহনে করে ডিরেক্ট ভোলাগঞ্জ চলে যাওয়া। সেক্ষেত্রে বাস ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা জনপ্রতি। মসৃণ সড়ক ধরে এগিয়ে যেতে যেতে ভোলাগঞ্জ ঠোকার পরেই চোখে পড়বে পাথর আনা নেওয়ার কাজে ব্যবহৃত নানা ধরনের যানবাহন। সেসব পেরিয়ে ঘাটে গেলেই দেখা মিলবে পর্যটকদের অপেক্ষায় বসে থাকা নৌকো সারি। সারাদিন মানি এখানে লেগে থাকে পর্যটকদের আনাগোনা। আপনি যখন সাদা পাথর অভিমুখে রওনা দিচ্ছেন, তখন হয়তো দেখবেন অনেকেই ভ্রমণ শেষে ক্লান্ত দেহে ফিরছেন বাড়ির পথ। ধলাই নদীর ঘাট থেকে সাদা পাথর নৌকায় প্রায় 25 মিনিটের পথ। ভারতের মেঘালয়ের রাজ্য থেকে নেমে আসা ঝর্ণার শীতল পানির অস্থির বেগে বয়ে যাওয়ার গন্তব্য হলো ধলাই নদীর বুক। বিধাতা যেন নিজ হাতে সাজিয়েছেন দুই দিক। স্বচ্ছ নীল পানি আর পাহাড়ের সবুজ মিলেমিশে একাকার। নৌকায় যেতে যেতে চোখ জোড়ায় মায়াবী দূর পাহাড় আর নীল জলের এই খেলা। শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে সারা দেশ থেকেই এখানে ছুটে আসেন পর্যটকরা। মে থেকে অক্টোবর পর্যন্ত ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণের মোক্ষম সময়। এ সময় সাদা পাথর এলাকা ফিরে পায় ভরা যৌবন। সাদা পাথর এলাকার পাথর উত্তোলন এখানকার অনেক স্থানীয় বাসিন্দাদের জীবিকার উৎস। নৌকা যুগে সাদা পাথরে পৌঁছার পর গরমে ঠান্ডা শীতল জলে গোসল করার মজাই যেন অন্যরকম। দল বেঁধে মানুষজন একটা লম্বা জার্নির পর নেমে পড়েন বহমান পানিতে স্নান করতে। সাদা পাথরে দেখা মিলে প্রচুর সংখ্যক প্রফেশনাল ফটোগ্রাফারের। স্থানীয় অধিবাসীরা
ডিএসএলআর ক্যামেরার মাধ্যমে আপনার ভ্রমণের স্মৃতিগুলো ফ্রেমে ধরে রাখেন। ঠান্ডা জলে আনন্দ করতে অনেকেই সাথে নিয়ে যান ফুটবল। খেলতে খেলতে পানিতে ভেজার আনন্দই যে অন্যরকম। বেশ কয়েকজন পর্যটক আমাদের জানালেন সাদা পাথর নিয়ে তাদের অনুভূতি। প্রথম আসলাম, আমাদের খুব ভালো লাগতেছে, পরিবেশ এবং ওয়েদার খুবই ভালো এবং এদিকের ব্যবস্থাপনাও খারাপ না। তো ভবিষ্যতে আরও যাতে এইখানে ফেসিলিটি উন্নত করা হয় আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো। সাদা পাথরের উপভোগটা আমাদের কাছে ভালোই লাগলো, কারণ পানির নিচে পাথরে আমরা অনেক আনন্দ করলাম, গোসল করলাম সবাই মিলে, সব ফ্রেন্ডরা মিলে, আপনার সবাই মিলে আর কি, এক ধরনের মজা বললেই চলে। আসলেই স্বচ্ছ নীল জল, সাদা পাথর আর পাহাড়ের সবুজ মিলেমিশে যেন একাকার। ঢলাইয়ের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের বিছানা শোভা বাড়িয়ে দিয়েছে হাজার গুণ। সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা ঝর্ণার প্রাণীর তীব্র স্রোত নয়ন জোড়ায়। শীতল জলের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমিষেই। পাথরের উপর দিয়ে প্রবল বেগে বয়ে চলা পানির কলকল শব্দ যেন পাগল করা একটা ছন্দ তুলে চারপাশে। বরফ গলার মতো ঠান্ডা সেই পানি, বেশিক্ষণ গা ভেজালে শরীরে শীতের কাপড় লেগে যাওয়ার মতো অবস্থা হয়। সাদা পাথর এলাকায় ভ্রমণের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। প্রচুর খরস্রোতা নদী ধলাই, তাই সাঁতার কেটে নদী পার হওয়ার চেষ্টা করবেন না। স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে গিয়ে অনেক পর্যটকের এখানে হয়েছে সলিল সমাধি। মনে রাখবেন, ক্ষণিকের আনন্দ থেকে জীবন অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় সাঁতার জানা মানুষজনকেও স্রোতের কাছে হার মানতে হয়। স্বচ্ছ পানির নিচে দৃশ্যমান পাথর খুবই পিচ্ছিল। সতর্কতার সাথে পা রাখতে হবে। কখনো কখনো পা পিছলে হতে পারে বড় দুর্ঘটনা। প্রয়োজনে লাইফ জ্যাকেট নিন এবং যে কোনো প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিন। যেখানে সেখানে খাবারের প্যাকেট, ময়লা আবর্জনা ফেলবেন না। নির্দিষ্ট স্থানেই সবকিছু ফেলুন। বাংলাদেশকে সুন্দর রাখুন। ফেরার সময় বেশি রাত হলে আপনি আটকা পড়তে পারেন পাথরবাহী ট্রাকের জ্যামে, যে কারণে সন্ধ্যার আগেই শহরের উদ্দেশ্যে ফিরলে ভ্রমণ শেষে থাকে না আর কোনো থকল। তো দর্শক, কেমন লাগলো সাদা পাথর নিয়ে আমাদের আজকের ঘোরানটির এই পর্ব? আপনার অনুভূতির কথা লিখে জানাতে পারেন কমেন্টস বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ঘোরানটির আগামী পর্বে আমরা হাজির হব নতুন কোনো পর্যটন স্পট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন।